এই গোসামি আক্রমণটা করেছে এবং গোসামি আক্রমণটা করে একটা উদ্ভাস তৈরি করেছে যাতে নাকি ইসরায়েলের ওই অঞ্চলে শান্ত হওয়া যায়। সুতরাং একটা বহু জাতের উত্তরে তিনি বললেন আপনারা এখানেই সভা করুন। অর্থাৎ আমি বুঝতে পারছি না, আমাদের জানি না পুলিশ বাহিনীদের জানে কিনা যে ইসরায়েল মার্কিন সাম্রাজ্যবাদ পুষ্ট হয়ে ইসরায়েল যেভাবে প্যালেস্টাইনদের উপরে গণহত্যা পরিচালনা করছে, যেভাবে একের পর এক বোমা বর্ষণ করছে এবং খুন করছে, মানুষকে খুন করছে, বিশেষ করে শিশু এবং নারীদের খুনের একটা যথাযথ অবস্থা তৈরি হয়েছে ইসরায়েলের দ্বারা প্যালেস্টাইনের উপরে, বিশেষ করে গাজায়। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। প্রথম 7ই অক্টোবর তারা যে হামলাটা করে, সেই হামলাটা করে হাসপাতালের উপরেতে, প্রথম হামলা হাসপাতালে। আর 8ই অক্টোবর দ্বিতীয় হামলা রেফিউজি ক্যাম্পে, যারা নাকি উৎখাত হয়ে ওখানে আছে তাদের ক্যাম্পে। এবং কত লোক মারা গেছে এই সংখ্যা বলা খুব মুশকিল। ওরা প্যালেস্টাইনীয়দের পক্ষ থেকে ওরা মাঝে মাঝে বিবৃতি দেয়, সেই বিবৃতিতে সংখ্যাটা প্রায় 50,000। আর ওরা সেই বিবৃতিতে উল্লেখ করেছে এর সঙ্গে আরো 20 থেকে 25,000 পঙ্গু হয়ে যাবে এবং প্রায় 1 লক্ষ মানুষ আহত হয়েছে। এই ধরনের সাম্রাজ্যবাদী আন্দোলনের কেন্দ্র কলকাতার বুকে আমরা যখন এই মিছিল নিয়ে সরকারের পুলিশ তারা বলছে না আর এগোতে পারবেন না, ঠিক আমরা এখানে সভা করব এবং সভা হবে এবং তাতে মানুষ পাবে পুলিশের অববিষ্টকারিতায় এই জওহরলাল নেহরু রোড পুরো কোলাপস হয়ে থাকবে। খুব কম হলেও 6টা পর্যন্ত। কাজে 6টা পর্যন্ত ছিল না। আমরা তো আইন শৃঙ্খলা মেনেই কাজ করি, সেটা বুঝলো না। অববিষ্টকারী কি বলবো, যার জন্য কিছুই ধরতে পারে না। তাই আমি এখানেই সভাটা হবে। আমি বলবো যে সবাই এখন যারা উপস্থিত আছেন তারা সবাই বক্তব্য রাখবেন। কে প্রথম বলবে?